আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে পরিসংখ্যান আছে অষ্টম শ্রেণীর, সেই পরিসংখ্যানের শুরু করি। পৃষ্ঠা নাম্বার 210। সেখানে 100টা উদ্দীপক দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। সেখান থেকে আমরা একটা গণসংখ্যা সারণী তৈরি করব। প্রথমে আমরা আগে উপাত্তগুলো তুলব। 100 শিক্ষার্থী উপাত্ত, 100 শিক্ষার্থী যারা তারা তুলতেছে। এবং আমাদের তোলা শেষ, এখন ছক করবো নাকি? তো কি তোলা ভুল হয়েছে? আচ্ছা, ওটা ভুলও ভাব, তো একটু ভুল টুল করে আর কি, কিছু মাইন্ড করবেন না। তুলছেন না বেটা? জি, সাবস্ক্রাইব আমরা খাতায় সুন্দর করে এভাবে একটু ফাঁক ফাঁক করে উপাত্তগুলো তুলবো, যেন একটু ফাঁক থাকে। এটা অবশ্যই খেয়াল করব। আর যদি ফাঁক না হয় তাহলে পরে সমস্যা হয় উপাত্তগুলোর। কারণ বিভিন্ন চিহ্ন দিতে হবে, গোল, ত্রিভুজ চিহ্ন বা ক্রস চিহ্ন দিতে হবে। তার জন্য একটু খেয়াল করবো আমরা। আমাদের এখানে 100টা উপাত্ত তোলা হয়েছে। এখন আমরা করব হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা। এই উপাত্তের মধ্যে খুঁজে দেখব সর্বোচ্চ সংখ্যাটা কত এবং সর্বনিম্ন সংখ্যাটা কত। আর মনে হয় সর্বোচ্চ সংখ্যা কত এখানে? 19। কই আছে 19 সংখ্যাটা? দেখাও 19 সংখ্যাটা, কোনো দাগ দিও না। 19। আর সর্বনিম্ন সংখ্যা কত? 8। তাহলে এটা লেখো এখন, সর্বোচ্চ সংখ্যা 19, সর্বনিম্ন সংখ্যা 8। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা লিখছি 19 আর সর্বনিম্ন সংখ্যা লিখছি 8। এবার লিখব পরিসর। পরিসর সমান, তাহলে পরিসর হচ্ছে কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সমানের নিচে সমান দাও। কি কথা করো না। এখন সর্বোচ্চ সংখ্যার মান বসাও। 19 মাইনাস 8 ব্র্যাকেট প্লাস 1। এখানে প্লাস 1 করো, প্লাস 1। তাহলে সমান 11, 11 আর কি, যোগ 1 সমান নিচে 12। এবার আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করবো, শ্রেণী ব্যক্তি 2 ধরে। তাহলে শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যক্তি 2 ধরে পাই আমরা হচ্ছে উপরে পরিসর, নিচে 2। তাহলে সমান দেব পরিসর কত? 12। 12 লিখবো উপরে আর নিচে লিখবো 2। তাহলে সমান দেব কত হবে? 6। 6। অর্থাৎ এখন আমাকে মোট 8টা ঘর করতে হবে। এখানে কয়টা ঘর করতে হবে? 8টা ঘর। উপরে ঘরটাতে আমরা ওই যে হেড লিখবো, আর এই যে 6টা ঘরে আমরা শ্রেণী ব্যক্তি লিখবো, আর একটা মোটের ঘর হবে। তাহলে 8টা ঘর করো। আচ্ছা, সর্বোচ্চ সংখ্যা 19, সর্বনিম্ন সংখ্যা 8। সর্বনিম্ন সংখ্যা 8। এরকম সুন্দর করে টানবো স্কেল দিয়ে, যেন ঘরগুলো ঠিক থাকে। গুলো দেখে 8টা করেছি নি? তাহলে আমাদের ঘরে করে 8টা, 1টা, 2টা,
তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখন কলাম হবে তিনটা। এই কলামটা একটু এতটুকু করব, আর এটা একটু ছোট করব, আর এটা একটু বড় করব। না করো তিনটা। এটা ছোট করলে হবে। হ্যাঁ, হয়ে গেছে। বাস, এটা একটু ছোট করো। দেখি চিত্রটা ঠিক এরকম হবে, খেয়াল করবো আমরা। আচ্ছা, তাহলে 9 হবে। হ্যাঁ, পরিষদ হ্যাঁ, উপরে পরিসর, নিচে 2 লিখো। লিখছো 8 9 লিখছো। তারপর হাত সহ দেখি। তাহলে 8 9, এবার হবে 10 11 12 13 14 15 16 17 18 19। ঠিক আছে, 12 লিখছো। এবার তাহলে সমান 6 লিখো। ঠিক আছে, এবার তুমি ছক। এটা হয়ে গেছে, শ্রেণীবিভক্তি হয়ে গেছে। এখন আমরা তালি সংখ্যা বের করব। তালি সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 8 থেকে 9-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। নাও, প্রথমে এক টান দিয়ে কাটো। 8 থেকে 9-এর মধ্যে কয়টা সংখ্যা। সিস্টেমটা দেখে নেন আপনারা, একটা সুন্দর সিস্টেম। এই যে 9 আছে, হ্যাঁ, তারপরে 9 আছে, তারপর 8 আছে, হ্যাঁ, তারপর আবার 8 আছে, তারপরে যেতে থাকো। 9 9 9 9, এখানেও 9, হ্যাঁ, একটা আছে। এবার গুণ কয়টা হলো, গুণ দেখো। 5টা হবে না 6টা হবে? 6টা হবে। আরেকটা দেখো ভালো করে, কোথাও আছে হয়তো একটা। দেখো তো, 5 6 হচ্ছে। জি আচ্ছা, করো। তাহলে জন্য 6, 8 ছড়া 6। আচ্ছা, তারপর একটা করো এবার। শ্রেণী ব্যক্তিগুলো খেয়াল করে করবো। এক একটা এক এক চিহ্ন দেবো, কোনোটা ক্রস চিহ্ন, কোনোটা যোগ চিহ্ন, এটা যেন ভুল না হয়। 9 10 11 12 13। তাহলে যে হচ্ছে আমাদের লিখতেছে এখানে, এভাবে তালি চিহ্ন দিব। 36 টাকা 9 10 হুম 11 12 13 14 হুম, আচ্ছা। তারপর এবার চতুর্ভুজ চিহ্ন দিয়ে আমরা আলাদা করব। আবার খেয়াল করবো, চতুর্ভুজ চিহ্ন দিয়ে 24টা হয় কত পর্যন্ত? 3 4 5 6 7 8 12 9 13 10 হয় 11 12 24টা। আচ্ছা, 24টা লিখো। জি 10 20 1 2 3 4 5 30 8 9 তাহলে এটা হচ্ছে কয়টা? 24টা। 4 কোণাগুলো, তাই না? আমরা যদি 4 কোণাগুলো মিলি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে এটা হলো আমাদের 24টা। এই জন্য আমরা 24টা লিখছি এভাবে করে। এবার তারপরে আবার কয়টা? 34টা। গুণ। 1 2 3 28 4 হুম হুম 4 5 6 হুম 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হুম 17 18 হুম 19 20 21 22 23 24 24টা। 25 তারপরে 26 হুম 26 27 28 29 30 হুম 34টা বাই করো। 21 22 এবার 23 ষোলো 24 সতেরো গোল দিবা। 25 হ্যাঁ 26 3 হুম 27 28 29 30 41 42 1 2 3 হুম 4 5 6 7 8 9 10 11 12 12টা। হ্যাঁ, আবার 12টা দাও। আর এক চিহ্ন দেওয়া কাঠ লাগবে না, 8টা গুণ হলো। এক কাঠ হুম 2 দে
হুম 3টে হুম 4টে হুম 5টা হুম 6টা ছয়টা 7টা সাতটা 8টা আটটা। তাহলে এবার আটটা এখানে দাগ দাও। 1 2 3 4 5 6 7 8 এবার সংখ্যা লিখো এখানে। 6 হুম 16 24 34 12 8। এবার ক্যালকুলেটর যোগ করো। যোগটা করো 6 হুম হুম এটা 100 হচ্ছে 100। তাহলে 100 লেখো এবার এখানে। মোট দিয়ে 100 লেখো। মোট দিয়ে 100। তাহলে গণসংখ্যা সারণী আমাদের একটা তৈরি হয়ে গেলো। এই নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে। এটা শান্ত সুবিধা থেকে সাবস্ক্রাইবিং সাবস্ক্রাইব